আজকে আমরা WooCommerceর ডাইনামিক ট্যাগ নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল আমরা যদি চিন্তা করি WooCommerceর ট্যাগ কি, WooCommerce তো জানি একটা ই-কমার্সের ফাংশনালিটিকেই WooCommerce বলা হয়, বাট ট্যাগটা হচ্ছে কি ডাইনামিকলি যে জিনিসটা আসবে এটাকেই মূলত বলা হয় ট্যাগ। সো ফার্স্ট অফ অল আমরা যদি এই মিডলের অংশে থেকে এটার অংশ থেকে যদি ইমেজটাকে সরাই দেওয়ার পরে বা এটাকে আমি ওভারলে করে দিই, ব্যাকগ্রাউন্ডটা ওভারলে করে দিই, তাহলে আমার জন্য মনে হয় সুবিধা হবে। ওকে ডান। অপাসিটি ওভারলেটা যে কোনো একটা কালার দিই প্রথমে। ওকে, সো একটা ওভারলে দিই, সুন্দর লাগবে। ডান, আপাতত ঠিক আছে এতটুকু। এখানে আমরা একটা প্রোডাক্ট নিয়ে আসব। ফার্স্ট অফ অল আমরা এখানে যাওয়ার পরে এখানেও যাব, সবগুলোকে আমরা ক্লিন করে দিব। দেন এখানে একটা বাটন আছে, বাটনটাকে আমাদের আপাতত দরকার নেই, জাস্ট কেটে দিলাম। আমরা এটার মিডলে তো আসবো, আসার পরে আমরা এখানে এসে তোমার লিখব প্রোডাক্ট না দিয়ে আমরা টাইটেল দিব, টাইটেল বা আমরা দিতে পারি প্রোডাক্ট লিখব। ওকে ডান। প্রোডাক্ট লেখার পরে আমরা অসংখ্য প্রোডাক্ট এখানে লিখতে পারি, অথবা যদি আমরা না দেখি, ভয় যদি পাই, তাহলে আমরা বেসিক থেকে প্রো থেকে চলে গিয়ে জেনারেলেও চলে যাব। এখানে আসবো তোমার WooCommerceর অপশনসে আসার পর আমরা এখানে অনেকগুলো অপশনস দেখতে পাবো। ঠিক আছে, তো আমরা যদি অনেকগুলো অপশনস দেখতে পাই, ডোন্ট ওয়ারি, ভয়ের কোনো কারণ নাই। আমরা প্রথমেই যাব এখানে টাইটেলটা দিই। টাইটেলটা দেওয়ার পরে এখানে টাইটেলটা রাখলাম। সো দেখো কোথায় কি হয়, অ্যাকচুয়ালি এটা সুন্দর না, এরকম মনে হচ্ছে, জাস্ট আমরা কেটে দিলাম। ওকে ডান। এখানে তো কোনো কিছু রাখার অপশনস দেখতে পাচ্ছি না, তাই না? সো অপশনস যদি না পাই, সবার আগে আমি যেই কাজটা করতে হবে, আমরা একটা ইনার সেকশন নিয়ে নিই। ওকে, সো ইনার সেকশন নেওয়ারও তো অপশন পাচ্ছি না। সো যদি অপশন একেবারেই না পাই, তাহলে আমাদের কি করা উচিত বলো তো? অলরাইট, আমাদের প্রথমেই যে কাজটা করা উচিত সেটা হচ্ছে একেবারেই নর্মাল ওয়ে। সো ফার্স্ট অফ অল আমরা তো এটা দেখতে পাচ্ছি হাইড হয়ে আছে, তাই না? আমরা এটাকে রাখবো এটার উপর। রাখার পরে এখানে আমরা এটাকে বলতে পারি তুমি মিডলে চলে আসো। মিডলে চলে আসার পর আমরা জাস্টিফাই কন্টেন্ট দিলাম, বা তারে বললাম তুমি মিডলে চলে আসো। এই যে এটাকে বললাম, এটাকে ধরে বললাম তুমি তারে বলো সে মিডলে যাওয়ার জন্য, নিয়ে আসলাম। এই প্লাসে ক্লিক করে আমরা এখন টাইটেল আসবো। টাইটেল আসার পর টাইটেল দিলাম, বাট টাইটেলটা অ্যাকচুয়ালি আমরা কালারটাকে চেঞ্জ করে নিই প্রথমেই, যদিও আমাদের কালারটা খুবই দরকার, এটা লাস্ট লাগতে পারে। সো আমরা এই কালারটা দিলাম। কালারটা দেওয়ার পর এটাতে ক্লিক করে আমরা বলবো টাইটেলকে, হে টাইটেল ডাইনামিক হয়ে যাও। সবার নিচে যাও, দেখো এখানে WooCommerceর অনেকগুলো অপশনস আছে, যদি খেয়াল করো দেখবা প্রোডাক্টের প্রাইস, রেটিং, সেল, কন্টেন্ট, শর্ট ডেসক্রিপশন, এসকিউ, শর্ট টার্মস, টাইটেল। আমরা টাইটেলে যখন ক্লিক করব, দেখো এরকম একটা অপশনস আসছে, বাট টাইটেলটা তো শো করলো না করুক, আমরা এখনই দেখব। এই যে টাইটেলের উপরে যখন আমরা আবারও ক্লিক করব, দেখো এরকম অপশনস আসছে। আমরা এখানে দেখতে পাচ্ছি অল প্রোডাক্ট থেকে আমরা এখানে একটা প্রোডাক্টকে সিলেক্ট করব। আমাদের প্রোডাক্টের নামটা মনে আছে, ডেমো টি শার্ট। ডান, এখানে আসছে ডেমো টি শার্ট চলে আসছে। কেন আসছে দেখো, আমাদের WooCommerceর প্রোডাক্টের ডেমো টি শার্ট নামে একটা প্রোডাক্ট আছে। আমরা যদি প্রোডাক্টটাকে একটু খেয়াল করে দেখি, তাহলে দেখবো এখানে তোমার টাইটেল আছে, তারপরে রিভিউ আছে, প্রাইস আছে, এবং তোমার শর্ট ডেসক্রিপশন আছে, দেন হচ্ছে লং ডেসক্রিপশন আছে, রিভিউ আছে, এভরিথিং, অ্যাড টু কার্ট আছে। আমরা সবগুলোকে এখানে ডাইনামিকলি নিয়ে আসবো। ওকে, সো সবগুলোকে এখানে ডাইনামিকলি নিয়ে আসবো, আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটা করবো না। নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে আমরা এটার ইমেজটাও দিতে পারি, এই প্রোডাক্টটার ইমেজটা দিতে পারি। সো এটাকে আগে একটু বড় করে নিই। সো ডান, বড় হয়ে গেছে এবং দেখতেও সুন্দর লাগতেছে। দেন পরের ধাপে আমরা কি করব, এইটার নিচে একটা ইমেজ নিয়ে আসবো। ইমেজে যাই, ইমেজে গেলে দেখো এখানে ইমেজ আসছে, রাইট? ইমেজ নিলাম। ইমেজ নেওয়ার পর এই ইমেজটাকে আমরা ডাইনামিকলি নিয়ে আসবো। আমরা যাই, এখানে যাওয়ার পরে দেখো আমাদের এই যে চুজ ইমেজের পাশে ডাইনামিক ট্যাগ অপশন আছে, এটাতে ক্লিক করলে সবার নিচে গিয়ে দেখো লেখা আছে প্রোডাক্টের ইমেজ, ক্যাটাগরি ইমেজ। আমরা অবশ্যই এই প্রোডাক্টের ইমেজটা আনবো।
কোন প্রোডাক্টটা, এই প্রোডাক্টের ইমেজটা নিয়ে আসবো ডেমো ট্যাগ, এই ইমেজটা দেখবা এখানে শো আপ করবে। আমরা প্রোডাক্ট ইমেজে যাব, যাওয়ার পরে ইমেজ শো করবে না, আমরা সেম পদ্ধতিতে যাব, অল থেকে আমরা এখানে আমাদের যে প্রোডাক্টের ইমেজটা শো করাইতে চাচ্ছি সেই প্রোডাক্টের টাইটেলটা একটু লিখে দিলে বিস্তারিতটা চলে আসবে। জাস্ট এটাতে ক্লিক করলে দেখো বাই ডিফল্ট আমাদের সামনে ইমেজটা চলে আসছে। এখন আমরা ইমেজটাকে ছোট বড় করতে পারি, রাইট, ছোট বড় করতে পারি, আমরা আমাদের মতো করে ডিজাইন করতে পারি। সো ডন্ট ওয়ারি, ভয়ের কোনোই কারণ নাই, আমরা আমাদের মতো করে ডিজাইনটা এটাকে করতে পারি। সো এরকম আসছে। সো এরকম আসলে আমরা কি করতে পারি বলো তো, ডান, আমরা আমাদের মতো করে দিলাম। ঠিক আছে, আপাতত আমরা আর কিছুই করলাম না, এই ইমেজটা ডাইনামিক আসলো, রাইট। তো পরে আমরা কি আনতে পারি, ডাইনামিকলি আমরা একটা প্রাইস নিয়ে আসতে পারি। সো একটা প্রাইস নিয়ে আসতে পারি এরকম, আমরা এখানে যাওয়ার পরে প্রাইসটা অবশ্যই বাটনের মধ্যে আসে, রাইট। সো বাটনটা নিয়ে আসলাম, বাটনটা নেওয়ার পর এখানে গেলাম, যাওয়ার পরে বাটনে ক্লিক করলাম, বাটনের এখানে ডাইনামিকে ক্লিক করলাম, সবার নিচে গেলাম, দেখো কমার্শিয়াল ইউআরএল অ্যাড টু কার্ড আছে। ওকে, কমার্শিয়াল ইউআরএল অ্যাড টু কার্ড আছে, আমরা এখানে কি দিব, অ্যাড টু কার্ডটা নিব, দেন এই অপশন আসবে, আবার অ্যাড টু কার্ডে যাওয়ার পরে প্রোডাক্টের নাম দিব ডেমো যে অ্যাড টু কার্ডটা এটা চলে আসবে। দেখো এখন কি আসছে জানো, এখানে আমরা যখন ক্লিক করব, দেখো বাই নাওতে যখন আমরা ক্লিক করব তখন দেখবা অ্যাড টু কার্ড হয়ে গেছে, এটা অ্যাড টু কার্ড হয়ে গেছে। ওকে, সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি পাবলিশে দেই, আবারও যদি রিলোড দেই, আমরা পেজটাকে দেখতে পাবো এটা অ্যাড টু কার্ড হয়ে গেছে। জাস্ট গো, দেখো রিডিরেক্ট হয়ে অ্যাড টু কার্ড হয়ে গেছে। ওকে, ডান, বুঝতে পেরেছো। সো বাই নাও দিলাম, এটা কিন্তু এই প্রোডাক্টের জিনিসটি বাই নাওতে চলে আসলো। তারপরে আমরা আরও একটা অপশনস নিয়ে আসতে পারি এটার প্রাইসটাকে, রাইট। সো প্রাইসটাকে আমরা এটা আনতে পারি, এটার নিচে আমরা প্রাইসটা দিব। সো নিচে যদি প্রাইসটা দেই, আমরা টাইটেলে নিয়ে আসতে পারি, টাইটেলেই বসাইতে পারি, ডোন্ট ওয়ারি। জাস্ট টাইটেলে যদি বসাই, আমরা কালারটা দিলাম, আমরা এখানে এই টেক্সটে এসে কন্টেন্টে যাব, কন্টেন্ট থেকে ডাইনামিকে যাব, সবার নিচে গিয়ে দেখো এখানে তোমার প্রোডাক্টের প্রাইস অপশনস আছে, আমরা প্রাইসটাতে ক্লিক করব, সেম পদ্ধতিতে যাব, বোথ হচ্ছে কি আমরা একটু পরে বলতেছি, ডেমো প্রোডাক্টের নাম। সো ডেমো টি শার্টের প্রোডাক্টের প্রাইসটা আমরা এখানে শো করতেছি, আমাদের প্রোডাক্টের প্রাইসটা কিন্তু এতই, রাইট, শো করলো। এখন বোথ মানে হচ্ছে এরকম, ধরো তোমার সেলিং প্রাইস এবং ফিক্সড প্রাইস থাকে না, এই যে এডিটে গেলাম, এডিটে যাওয়ার পরে দেখো এটা হচ্ছে প্রাইস, সেলস প্রাইস $50, হ্যাঁ, প্রাইস এরকম দিলাম, দেওয়ার পরে আপডেট দিলাম, একটু খেয়াল করো কীরকম আসছে। এবার যদি একটু রিলোড দেই, হয়তো চেঞ্জ হবে, আবার হয়তো হবে না। আচ্ছা ডান, এটাকে আমরা একটু দেখি। সেলিং প্রাইসটা নিশ্চয়ই তোমার $30 হবে, কম হবে। ওকে, এবার ঠিক আছে। এবার যদি একটু রিলোড দেই, তাহলে দেখো এখানে কিন্তু আপডেট হয়েছে, 47 ছিল আগে, বর্তমানে $30। এখন যদি আমরা এটাতেও রিলোড দিই, তাহলে দেখো সেটাই চলে আসবে, চলে আসে নাই, কারণ কি জানো, আপডেট তো দেই নাই। এখন যদি আমরা এটার পাবলিশ দিলে দেখবা এখানে তো আর আসছে না, এখানে আমরা জাস্ট রিলোড দিই, দেখবা আমাদের আপডেটটা চেঞ্জ হয়ে গেছে। ওয়াও, ডান, আগে ছিল 47, এখন $30। অর্থাৎ আমরা যাই করছি ডাইনামিকলি, এই প্রোডাক্টে আমরা যখনই এডিট করব, শুধু এই প্রোডাক্টটাতে, তখনই আমাদের হোম পেজ থেকে ডাইনামিকলি এগুলো চেঞ্জ হয়ে যাবে, এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এডিট করার প্রয়োজন নাই। সো পরের ধাপে আমরা আরও কিছু দেখতে পারি, এটাকে যদি ডুপ্লিকেট করে আমরা ডাইনামিক এটাতে বাদ দিলাম, আবার এই ডাইনামিকে যাওয়ার পরে দেখো প্রোডাক্টের রেটিং নিয়ে আসতে পারি। এই যে দেখো রেটিংটা সেম পদ্ধতিতে অ্যাভারেজ, তারপরে রেটিংয়ের কাউন্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে রেটিং বিভিন্ন টাইপের দেখাইতে পারি। আমরা ডেমো প্রোডাক্টে যদি যাই, ডেমো প্রোডাক্টে গেলাম, সরি টু সে অ্যাকচুয়ালি এটা রেটিংটা হচ্ছে ঠিক এরকম 5 আছে। আমরা অ্যাভারেজ থেকে আমরা রেটিংয়ের কাউন্টটা যদি দেই, দেখো কাউন্ট অনুসারে কিন্তু এটা চলে আসছে এখানে। দেন হচ্ছে রেটিংয়ের ভিউ, এগুলো ঠিক আছে 1, ঠিক আছে, এগুলা তোমার ফল ব্যাক, যেমন তোমার রেটিং এই লেখাটা দিতে পারি। এই যে দেখো বিফোর, পূর্বে রেটিং, হ্যাঁ,
এরকম দিতে পারি আমরা। সো এটাই না, শুধু আমরা ডাইনামিক থেকে যদি আবারও যাই প্রোডাক্টের সেল, হ্যাঁ প্রোডাক্টের কন্টেন্ট শো করাইতে পারি। কন্টেন্টে যদি যাই, গেলাম, যাওয়ার পরে অল থেকে আমরা ডেমোতে ক্লিক করি, অর্থাৎ ডেমো টি শার্টের কন্টেন্টগুলো নিয়ে আসলাম, জাস্ট ড্র্যাগ। দেখতে পাচ্ছ? অবশ্যই কন্টেন্টগুলোকে আমরা ছোট করব, বাট আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের প্রোডাক্টের কন্টেন্টগুলো কিন্তু এখানে চলে আসছে। এই যে এই কন্টেন্টগুলো দেখছো, ফুল কন্টেন্টগুলো এখানে ডাইনামিকলি চলে আসছে। আমরা এটা আনতে পারি। আবার যদি আমরা যাই ডাইনামিক থেকে এটাকে ক্রস করে আবারও নিচে যাই, তাহলে দেখতে পারবো এসকিউ, স্টক, টার্মস কন্ডিশন, টাইটেল, এভরিথিং আমরা এখানে নিয়ে আসতে পারবো WooCommerce যা যা এখানে রয়েছে আর কি ডাইনামিকলি। সো এইগুলোকেই মূলত বলা হয় তোমার ডাইনামিক ট্যাগ। এখানে শুধুমাত্র WooCommerce ডাইনামিক ট্যাগ আছে তা কিন্তু না, আমরা এখানে অন্যান্য জিনিসের ট্যাগও দেখতে পাচ্ছি। ওকে, সো অথরের নাম এগুলো আছে তোমার, অথর ইনফো, মেটা ট্যাগ, ফিচার ইমেজ, এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। ইউজার ইনফো, সাইটের ব্যাপারে আছে, সাইটের টাইটেল আছে, আর্কাইভ পেজ আছে, পোস্ট আছে, এভরিথিং। আমরা পোস্ট যখন করব তখন ডাইনামিকলি এই পোস্টের বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইন ডিটেলসে।